হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। জিশান মামি ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজ হচ্ছে নীল পুজো, নীল ষষ্ঠী, আর সাথে কালকে আমাদের পাচনের জোগাড় করা। তো আজকে আমরা তরকারিগুলো মানে সবজিগুলো কেটে রাখবো, না হলে কালকে সকাল সকাল উঠে রান্না বান্না মানে কেটে রান্না করা অনেক বেলা হয়ে যাবে। তার জন্য আজকে আমরা কেটে রাখছি। আমি ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে এলাম, এখন বাড়িতে এসেছি। ওই যে দুই কাকিমা রয়েছে, কাকিমারা গল্প করছে, আমিও গল্প করছি, আর সাথে সবজি কাটা চলছে। তো দেখো, আমাদের হচ্ছে শ্বশুরবাড়িতে এই নিয়মটা আমার খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতে না আমি কোনো দিনই শুনিনি যে পাঁচন সম্পর্কে, পাঁচন রান্না হয়, পাঁচন খেতে হয় সংক্রান্তিতে, এগুলো জানতাম না। আমার বৌদিরা মানে দাদার যেবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমি জানতে পেরেছি পাঁচন কী জিনিস, কারণ আমার বৌদিদের বাড়িতে আছে। তো তারপর বিয়ের পরে আমাদের বাড়িতেও সেম জিনিসটা রয়েছে। তো তার জন্য আমি হচ্ছে জানি, এখন আর কি জানি কীভাবে পাচনটা করতে হয়। আগে জানতাম না, বিয়ের আগে জানতাম না। তো বিয়ের পর 1-2 বছর দেখেছিলাম, দেখে এখন আমি মানে যতটা দেখে আইডিয়া করে নিয়েছি যে আমি নিজেও রান্না করতে পারবো জিনিসটা। তো তারপর দেখো সবজি টবজি কেটে রেখে আবার ছেলেকে স্কুল থেকে আনলাম, এনে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তারপরে আমাদের কদিন ধরে খুব জলের সমস্যা হচ্ছে, জল নেই বললেই চলে রিজার্ভারে। তো কোনো রকমে পাশের কল থেকে মানে আমাদের কাকিমাদের কল থেকে 2-3 বালতি জল নিয়ে আমি কাজগুলো সারলাম আর কি। থালা বাসন ধোয়া টোয়া থেকে শুরু করে এগুলো করলাম, করে স্নান করলাম, স্নান করে তারপরে পুজোর জোগাড় করতে এসেছি। আমি বাড়ির পুজো দেবো, বাড়ির পুজো এখন পুজোয় বসছি। আমি পুজো দিয়ে তারপর আবার মন্দির যাব, মন্দির থেকে এসে তারপর আবার যা কাজ করার করব। তো পাশের বাড়ি একটা দিদির বাড়ি চর্চাও রয়েছে, সময় পেলে ওখানে যাব, কারণ মা আর বাবান চলে গেছে। আমি যেহেতু ঘরের পুজো দেবো, আর আমার কাছে পুজোটা একটু টাইম নিয়ে আমি করি। আমি না তাড়াহুড়ো করে একদমই পুজো করতে পারি না, আমি বসে ঠান্ডা মাথায় পুজো করি, আস্তে 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 করে। তো দেখো, এই যে বাবাকে আমি ফল অর্পণ করছি। আমি ফলের মধ্যে রেখেছি বেল, আম, আর হচ্ছে জামরুল, শসা, আর হচ্ছে আঙুর। তো এই নীল ষষ্ঠীতে আম তো বাবাকে অর্পণ করতেই হয়, আর অর্পণ করতে হয় বেল, কারণ বেল বাবার মানে বেল পাতাটাও বাবার প্রিয়, আর বেল ফলের মধ্যেও বাবার খুব প্রিয়। তো আর আমটা আমাদের গাছ থেকে ছিঁড়ে এনেছি। তো আমি না ভেবেছিলাম যে তোমাদেরকে আমি আমটা ছিঁড়ছি গাছ থেকে একটা ভিডিও করব, তো সেটা আমি সম্ভব হয়নি, মানে তাড়াহুড়োতে মানে আর করিনি। তো বাড়ি এসে আবার পাশের বাড়ি যে দিদির বাড়ি শিবচর্চা রয়েছে সেখানেও আমি ফল দিয়ে আসলাম, তো দক্ষিণাও দিয়ে এসেছিলাম। তো তারপর দেখো আমি বাড়ি এসে তারপরে এটা ওটা করে তারপরে গাটা ধুয়ে এখন পুজো করতে বসলাম। তো পুজো করতে বসে ভাবলাম যে বাবাকে আমি একটা মালা বানিয়ে দিই গাঁদা ফুল আর 2-1টা বেল ফুল দিয়ে। তাই আবার পুজোটা কিছুক্ষণ বন্ধ রেখে আবার মালা করে তারপর বাবাকে আমি পরালাম। তো এই নীল ষষ্ঠীর ব্যাপারটা হচ্ছে, আমি শুনেছি, বিয়ের আগেও জানি আমাদের ওখানে চৈত্র মাসের মানে সংক্রান্তির আগের দিন হয়, যেহেতু আমাদের ওখানে চড়ক পুজো হয়, তার জন্য আমি জানি যে সবাই করে। আমাদের ওখানে মন্দিরে অনেকেই করতে দেখেছি আমি নীল ষষ্ঠীর ব্রতটা, ইয়াং মেয়েরাও করে। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি এসে জানলাম যে শুধুমাত্র বাচ্চার মায়েরাই নাকি নীল ষষ্ঠী করে। আমার এত কিছু জানা ছিল না, আমার মাও কিন্তু কোনো দিন করেনি, সেভাবে করেনি, এমনি উপোস থেকেছে, পুজো দিয়েছে এই পর্যন্তই। কিন্তু যে নীলের বাতি দেওয়ার ব্যাপারটা সেটা আমার মা এখনও পর্যন্ত কিন্তু দেয় না। এখন দেয় কিনা জানি না, এবছর আর মাকে জিজ্ঞাসা করা হয়নি যে মা কী করলে এবছর, জিজ্ঞাসা করা হয়নি। আমার বৌদি করেছে, আমিও করেছি। যেহেতু আমার একটা সন্তান, তার জন্য আমি একটা বাতি দেবো, যাদের 2টো সন্তান 2টো বাতি দেবে। ওইটাও একটা ঘিয়ের প্রদীপ সন্তানদের উদ্দেশ্যে ঠাকুরের কাছে আর কি নিবেদন করা। তো দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি। তো আমার মানে অনেক দিন ধরে জানো তো ইচ্ছা ছিল যে খুব সুন্দর করে আমি আমার যেই সন্তান হোক তার নামে পুজো দেবো। তো সেটা সম্ভব হয়েছে, মানে অনেক দিন অপেক্ষার পর আমি এই দিনটা পেয়েছি। তো যেহেতু আমার কিছু সমস্যা ছিল তার জন্য আমি একটু দেরি করেই মাতৃত্ব স্বাদটা পেয়েছি আর কি। তো
এখন সমস্যা প্রায় মিটে গেছে। আমার সন্তান আমার কোলে আছে। তো জানো তো, যখন হচ্ছে আমি কনসিভ করি প্রায় 3 থেকে 4 মাস, তখন আমার হঠাৎ করে ধরা পড়ে আমার ডেঙ্গু হয়েছে। মানে কিছুই না, শুধু জ্বর হচ্ছিল, জ্বরটা কমছিল না, আমার খুব শরীরটা খারাপ লাগছিল। তো আমি তিশানের পাপাকে বললাম, আমার হাজব্যান্ডকে গিয়ে বললাম, আমার না জানো তো এত শরীর খারাপ লাগছে, তো তুমি না আমাকে একবার হসপিটালে আমার যিনি ডক্টর আছেন ওনার সঙ্গে আমাকে কথা বলিয়ে দাও, আমার শরীরটা কিন্তু খুব খারাপ লাগছে, আমি পারছি না। তো তারপর তিশানের পাপা হসপিটালে আমাকে নিয়ে গেল দেখানোর জন্য, যেহেতু আমি রামকৃষ্ণ মিশনে দেখাতাম, ওখানে নিয়ে গেলাম। আমাকে ওই ডেঙ্গু রিপোর্ট দেখে সেদিনই আমাকে ভর্তি করে দিল। তো সেদিনেই আমি কি বলবো, ফার্স্ট হসপিটালে ছিলাম। আর যেহেতু কোভিড চলছিল 2023-এ, চলছিল না, ওরা ভেবেছে আমার কোভিড হয়েছে। আমার গলা থেকে লালারস কালেক্ট করে একদিন আমাকে এক অবজারভেশনে রেখেছে। একদিন পুরো একটা ঘরে, পুরো একটা হল করে একটা বেডে আমিই রয়েছি, শুধু আমি। ওই অবস্থাতে কীভাবে যে রাত কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। শুধুমাত্র আমার সন্তানের জন্য আমি এতটা কষ্ট করেছি। পুরো একটা হল ঘরে আমাকে একা রাখা হয়েছে, কেন কি ওরা সন্দেহ করছে আমার কোভিড হয়েছে কিনা তাই। এই দিকে আমার হাতে চলছে সেলাইন, আর আমাকে যেহেতু ডেঙ্গু হয়েছিল, আমাকে প্রায় 8 থেকে 9 লিটার জল খেতে বলেছে, তোমার যত ইউরিন পাস হবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, তোমার ডেঙ্গুর জীবাণুগুলো শরীর থেকে বেরিয়ে যাবে। তো আমি ওই একা সেলাইন হাতে করে ধরে আমি হচ্ছে টয়লেটে গেছি, সেলাইনের বোতলটা হাতে নিয়ে গেছি, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আমার টয়লেট পাচ্ছিল। আমি কতবার নার্স দিদিকে বলবো যে দিদি আসুন আমার হাতের ওইটা খুলে দিন, কতবার বলবো। আমি কিন্তু বলিনি, আমি নিজে যতটা পেরেছি করেছি। যখন পারছিলাম না, খুব ব্যথা হচ্ছিল, তখন আমি বলেছি। তো সেই নিয়ে আমি 9 দিন আমার আমি 9 দিন যুদ্ধ করেছি। হসপিটালে প্রত্যেক দিন যুদ্ধ করে করে আমার সন্তানকে সুস্থ নিয়ে আমি ঘরে ফিরেছি। 9 দিন পর আমি বাড়িতে ফিরেছিলাম। সেই প্রথম 9 দিন আমি হসপিটালে ছিলাম। যখন আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম, সারাক্ষণ আমার জানো তো মাথায় ওই হসপিটালের ব্যাপারটাই ঘুরতো। আমি ঘুমাচ্ছি, মনে হচ্ছে পাশের বেডে আরও কয়েকজন মহিলারা রয়েছে। ওটা আমার হ্যাবিচুয়াল হয়ে গেছিলো, কারণ আমি ওরকম ভাবতে 9 দিন যে ছিলাম ওই ঘরে, ওরকম শুধু ভাবতাম। আর আমার মাথার চুলগুলো না পুরো জট হয়ে গেছিলো। খুব কষ্ট করে লড়াই করে আমার ছেলেকে সুস্থ করে আমি বাড়ি ফিরেছি। ঠাকুরের অশেষ কৃপা ছিল, তাই আমি আমার সন্তানকে সুস্থ নিয়ে বাড়ি ফিরেছি।